ওই যে কুলসুম কোথায়? মুখ ঢেকে রাখছেন কেন? আমি তো চিন্তা করছি না আপনাকে। ভালো আছেন না? আপনার সঙ্গে যারা থেকে পরিচয় হয়েছে, নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ আসাদ। কি হন আপনি কুলসুমের? হাজবেন্ড। এটা কে? এটা আমার ছেলে। কয় ছেলে মেয়ে আপনার? 2 ছেলে। ওই ছেলেটা বড় না ছোট? ছোট এটা। কি নাম বাবা? জুনায়েদ। মাশাআল্লাহ। আপনার পরিচয়? জি আসসালামু আলাইকুম। আমি এক বাসায় ভাড়া থাকি আর কি। আচ্ছা, সেই সূত্রে পরিচয়। সে কারণে আজকে জি, আপনার এখানে ঠাই ঠিকানা সবকিছু আমিই দিছি। ও আচ্ছা আচ্ছা, আপনি ভিডিও দেখে ইন্সপায়ার করছেন? জি 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 জি। আচ্ছা, মাশাআল্লাহ। তো ভাই, আপনি চেষ্টা করছিলেন আপনার এই স্ত্রীর ব্যাপারে? চেষ্টা করে না, এই প্রথম। ও কেমন মিস করতো ওর ফ্যামিলিকে? কখনো আপনারই তো জানার কথা। মোটামুটি মিস করে আর কি। মিস করতো না? বলতো যে আমার পরিবারে যাওয়া দরকার, প্রয়োজন আছে? মাঝে মাঝে বলতো আর কি। বলতো। আপনি জেনে শুনে বিয়ে করছিলেন? হ্যাঁ হ্যাঁ, জেনে শুনে। কোনো সমস্যা হয়নি ফ্যামিলিতে? না। ঠিক আছে। কুলসুম, মনের কি অবস্থা? ভালো। ভালো? টেনশন হচ্ছে নাকি আনন্দ লাগতেছে, কোনটা? টেনশন হচ্ছে। টেনশন হচ্ছে? কিসের টেনশন? চিনবো কিনা না চিনবো জন্য। কোনো সমস্যা নাই, দেখেন আপনার মন যেটা বলে। চলেন আমরা ভিতরে নিব, একটু পরে মাগরিবের আজান দিবে, বেশি দীর্ঘায়িত করবো না। এখানে 20 মিনিটের মতো বসতে হবে। হ্যাঁ, যারা দাবি করে আসছে ওদের সাথে আমরা বিস্তারিত কথা বলে তারপরে ভিতরে আসবো, ঠিক আছে? ইন দ্য মিনটাইম আপনার কোনো জরুরি কল থাকলে ওই যেখানে কলিং বেল আছে চাপলেই চলে আসবো। আর ইলেকট্রিসিটি না থাকলে আমাদের অটোমেটেড লাইট আছে। হ্যাঁ, আমরা তৃতীয় ধাপ শুরু করছি প্রিয় দর্শক এবং শ্রোতা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ফোন হইলে একটা কে বস। আর কেউ আছে? ঠিক আছে, আমি একটু পরিচিত হই সবার সঙ্গে। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। কি হন আপনি কুলসুমের? কুলসুমের আপন ফুফাতো ভাই। আপন ফুফাতো ভাই। ওকে। চাচা কেমন আছেন? আছি ভালো। আপনার নাম? আমার নাম ফজলুও ভাই আর ফজলিও ভাই। আপনি কি হন কুলসুমের? বাবা। বাবা। আপনি কি ভিডিওটা দেখছেন চাচা? দেখছেন? মেয়েকে দেখছেন? এটা নিশ্চিত আপনার মেয়ে নাকি আপনার কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই। সন্দেহ নাই? আচ্ছা, আপনার পরিচয়? আমি কুলসুমের ভাই। ভাই বলতে কেমন ভাই? আপন ভাই? আপন ভাই। কি নাম আপনার? আমার নাম জহুর। জহুরুল। আপনি কি বড় না ছোট কুলসুমের? আমি বড়। বড়। আচ্ছা, আপনার নাম? মোহাম্মদ রাসেল। কি হন আপনি? চাচতো ভাই। চাচতো ভাই। আপনার কি কোনো সন্দেহ আছে এই ভিডিও দেখার পরে? না। আপনার বোন নিশ্চিত? নিশ্চিত। নিশ্চিত। আপনার নাম? মোহাম্মদ ফজলুর রব্বি। কি হন আপনি? আমি প্রতিবেশী। প্রতিবেশী। ওনাদেরকে হেল্প করতেছেন এই ভিডিওর ব্যাপারে? ওকে। আপনার নাম? আমার নাম আসাদুল। আসাদুল। কি হন আপনি? আমি আর বোন জামাই। বোনের জামাই। আচ্ছা, আপনার নাম ভাই? মোহাম্মদ ইসমাইল হোসেন। আমি প্রতিবেশী, তার সম্পর্কে ভাই হই আর কি। সম্পর্কে ভাই হন। কি নাম আপনার চাচি? জরিনা। আপনি কি হন? আমি তার মা। ও আচ্ছা। আপনাদের বাড়ি কোথায় হলো? সিরাজগঞ্জে না? জি। এটা কি সিরাজগঞ্জের বগুড়ার কি সীমান্তবর্তী একদম মাঝামাঝি। মাঝামাঝি না? এই শেষ ওটা শুরু। তাহলে ও শেরপুরের নাম কেন বলছে? শেরপুরের নাম করতেছে আপনার ওই শেরপুরের বেশি যাওয়া হয়েছে তো। হ্যাঁ, মামার বাড়ি যাওয়া। আমার বাড়ি আছে শেরপুরে। আচ্ছা, চাচি মেয়েটা হারাইছিল কেমন একটু বলেন তো? আগে তো নানু মাসের বাড়ি ওই সকাল যাওয়া আসা হচ্ছে তো। হুম যাওয়া আসা হতে হতে নানু মাসের জামাইরা আবার ঢাকা টান গেছিল। হুম যাওয়ার পরে ওই ভাই তার যাওয়া হচ্ছে হারা করছে আমি ঢাকা যাইবে কামে সব শিখে দিছি। হুম শিখে দেওয়ার পরে না করছিলাম, তারপরও মানে নাই ওর হাতে আসিল। হুম আজাদের হাতে আর আজাদের বইয়ের হাতে হুম। আসিল। আচ্ছা, তো যখন হারাই গেল মেয়েটা তখন এরা কি করছে? আপনাদের সাথে কি কথাবার্তা হয়েছে? কিছু করছিলেন খোঁজার জন্য? কিছু করছিলেন? এদের সাথে কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, ওই যেখানটা নেড়ে গেছে তারপরে বাসাতে এসে আমাদের খোঁজবোজ করে গেছিল। আচ্ছা, তারপর আপনারা কিছু করেন নাই? পুলিশের কাছে যান নাই মেয়েরে খোঁজার জন্য? না। কেন চাচা কিছু করেন নাই মেয়েরে খোঁজার জন্য? কিচ্ছু করেন নাই? টাকা পয়সা দিয়ে মিটমাট করে ফেলছে? না, তাহলে তাহলে কি হলো? আপনারা কিছুই বললেন না? হুম,
পয়সা না হলে কি টেকা হলে সব করা হয়, আর টেকা না থাকলে কোনো বুদ্ধি তো গ্রামের চেয়ারম্যান মেম্বার ছিল না, তাদেরকে ধরে নাই? তাহলে আছে পাক করে হলে হলি না। পাক পরে পরে আর হয় নাই? না। বাকি সবকিছু কি ঠিক আছে? এই নানু মাস্টার কি বেঁচে আছে? মারা গেছে? নানু মাস্টারের জামাই যিনি, মানে জামাই মানে নানু মাস্টারের মেয়ের স্বামী, তার মানে তোর ওনার জামাই হচ্ছে আজাদ। আজাদ সাহেব বেঁচে আছে? ওনাকে উনি কি জানে যে এরকম পাওয়া গেছে? ওনার বাসা থেকে তো হারাইছে বোধহয় নাকি? তারপরে যে খালাতো বোনের নাম শেফালি। শেফালি নামে কোনো বোন আছে ওর? খালাতো বোন? হ্যাঁ আছে। ও আমার বড় ছিল, খেলার সাথীর নাম ছন্দা আদরি, আপন দুই বোন। এগুলো আছে বাড়ির সাথে বাড়ির সাথে না? এটা আমার ভাগ্নি হয়। ওই বাড়ির মধ্যে যাতায়াত করতো। আচ্ছা। ওই বাড়িতে সবসময়। নানু মাস্টারের বাড়িতে আমরা মরিচ শুকাতাম, মরিচগুলো বেচে আলাদা করে ভালোগুলো রেখে আমরা বাড়িতে নিয়ে আসতাম। 97-98 সালে দেখে হারাইছে। সোর্সের কি অবস্থা? ভিডিও দিয়েছে মানে ইনি হচ্ছে আমি মুসলমান রুনা আক্তার। আমার বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার সোনামুখী ইউনিয়নের পরানপুর গ্রামে। আমি প্রথমে সালাম এবং কৃতজ্ঞতা জানাই আজি কিবরিয়া সাহেবের প্রতি, কারণ তার দীর্ঘ প্রচেষ্টায় প্রায় 25 বছর আগে হারিয়ে যাওয়া আমার মামাতো বোনকে আমরা খুঁজে পেয়েছি। আমি প্রায় তাদের আপন ঠিকানায় অনুষ্ঠানটা দেখি। তো কালকে হঠাৎ করে আমি ভিডিওটা দেখি, দেখার পরে বুঝতে পারি যে এটা আমাদের হারিয়ে যাওয়া কুলসুম আপু। কারণ উনি আমার আপন দুই বোন ছন্দা এবং আদুরির কথা ভিডিওতে উল্লেখ করেছেন, এবং আমাদের গ্রামের নানু মাস্টার এবং পরানপুর গ্রাম, বাগবার বাজার, এগুলা সবকিছু বলছে, যার জন্য আমরা নিশ্চিত হই যে হ্যাঁ এটাই আমাদের কুলসুম আপু। তারপর আমি আমাদের একটা পূর্ণ ঠিকানা দিয়ে ওখানে একটা কমেন্ট করি। কমেন্ট করার পরে তুহিন ভাইয়া আমাকে সর্বপ্রথম ফোন দেয়। ফোন দেওয়ার পরে আমাদের বিস্তারিত তথ্য শোনার পরে আবার আরিফ ভাইকে জানায়। তখন আরিফ ভাইয়া আমাদের আবার ফোন দিয়ে সবকিছু শোনার পরে তারাও নিশ্চিত হয় যে হ্যাঁ এটাই আমাদের। তো এখন আমাদের একটাই চাওয়া, আপনাদের মাধ্যমে আমরা যেন আমাদের সে হারিয়ে যাওয়া কুলসুম আপুকে ফিরে পাই। আপনারা অতি তাড়াতাড়ি আমাদের কুলসুম আপুকে। এখন কথা হলো চাচা, আপনার কাছে খবর আসছে কেমনে যে মেয়ে পাওয়া গেছে? খবরে যে দিছে এই আদুরে দিছে, এই দিছে। আপনাদের কাছে খবর আসছে কেমনে? আপনি তো বড় ভাই, বলেন একটু। ওই সাথে খবর দিছে, আমরা বোন খবর দিছে। তারপর আপনারা কি করলেন? বিশ্বাস করলেন? আমি বিশ্বাস করলাম, ভিডিও দেখলাম। বিষয় না হলে আসি। ছোটকালের ছবি আছে? কই ছবি কই? এটা তো আমাদের দিছে। আপনাদের কাছে কোনো ছবি আছে? ওই যে ওর ছবি দেখছে, ওর ছবি দেখে ওরা নিশ্চিত হয়েছে। এবং আদুরি আর সন্ধ্যার বোন কিন্তু এই তত্ত্বদাতা যিনি রুনা, ইনি অপেক্ষা ছিল অনেক দিন হলো আমাদের এই এপিসোড গুলো দেখে কুলসুম কবে আসে। রাইট, সেটা তো আমি পাইছি, তুহিন ভাইয়ের কাছ থেকে তথ্য পাইছি। ঠিক আছে। তো চাচি আপনি নাকি অসুস্থ? হ্যাঁ অসুস্থই তো। যাক, আপনি কষ্ট করে আসছেন, দেখা যাক আল্লাহ আপনার কপাল। অসুস্থ, কাজী অসুস্থ না। এখন মেয়েরা দেখে আবার সেন্সলেস হয়ে যায় না, আমাদের বিপদে ফেলেন না কি? আজকে তো আবার চলে যেতে হবে না, সামনে তো আবার কোরবানির ঈদ আছে, তাই না? ঠিক আছে, আপনারা তো শুনছেন, অপেক্ষা করেন। হ্যাঁ, আমার বাড়ি বগুড়া, বগুড়াস্থল। বগুড়াস্থল। আপনারা তো কাছাকাছি, সিরাজগঞ্জ। ওই সিরাজগঞ্জে কি যেন বলে, সিরাজগঞ্জের গেদা, কাছে সীমান্তবর্তী। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বসেন। কোনো ছবি টবি তো নাই? ওকে। কিছু শুনতে পারছেন ভিতর থেকে? কিছু শুনতে পারেন নাই? একটু পরে সব শুনবেন তাহলে। বাপ মায়ের কথা মনে পড়তো? পরে তো পরে নিজে কখনো খুঁজছিলেন, চেষ্টা করছিলেন না? কখনো খোঁজেন নাই? কাউকে দেখলে চিনবেন? কত বছর কথা? 25 বছর প্রায়। হ্যাঁ হ্যাঁ, 25 বছর পর। বৃষ্টির মধ্যে ঘর থেকে দৌড় দিয়ে বের হওয়ার সময় পরে ডান হাতের কবজিতে ব্যথা পেয়েছিলাম। আমাদের ঘরের চারপাশে পাটকাঠির বেড়া, উপরে টিন ছিল। আমার খালাতো বোনের নাম শেফালি। এগুলো সব মিলছে। হ্যাঁ, ওদের বাড়িতে একদিন মাটির কলসের যে ছন্দা এবং আদুরির যে বোন, বড় বোন, সে অপেক্ষায় ছিল কবে আপনি আপন ঠিকানাতে আসবেন। সেই হচ্ছে আমাদের এই ভিডিওর সোর্স। সব আছে এই ভিডিও, একটু আগে ভিডিও করছি, এগুলো দেখে নিন। কিন্তু কথা হচ্ছে, একটা বিষয় মনে রাখতে হবে, যদি না চিনেন তাহলে গল্প বলে বলে চিনতে হবে, বসে থাকা যাবে না চুপচাপ। ঠিক আছে? হ্যাঁ, মন খুলে গল্প করবেন। বলো। হ্যাঁ, প্রথমে অনলি। আপনার জন্য একজন আসতেছে।
দেখেন আপনার 25 বছরের অপেক্ষার অবসান। ছোটবেলার কথা তো মনে তো নাই। গল্প বলতে থাকবেন, দেখেন কি দাঁড়ায়। এমন হতে পারে দেখেই চিনে ফেলতে পারেন। আল্লাহ ভরসা। আসেন ওই যে চাচি বসেন, ওনাকে বসান, উনি কিন্তু অসুস্থ। হ্যাঁ বসান, উনি অসুস্থ। চাচি বসেন বসেন বসেন, অসুস্থ কিন্তু। হ্যাঁ বসে কথা বলেন, কোনো সমস্যা নেই। কে হয় আপনার চাচি? আপনার মেয়ে? আপনি চিনছেন ওনাকে? আপনি তো চিনছেন, হে চিনছে কিনা? চিনছেন? চেনেন না? ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু হে তো মা, আপনার মা দাবি করে আসছে। কথাবার্তা বলেন, জীবনের সবচেয়ে বড় ধন কিন্তু, হ্যাঁ অমূল্য রতন যেটাকে বলা হয়, আপনার সামনে বসে আছে। চুপচাপ বসে থাকলে হবে না। ঠিকানা পাইছেন কিভাবে? ঠিকানা দেবে মোবাইলে। ঠিকানা সন্ধ্যা আদুরির বোন। আসছে না হয়েছে নেই, মায়ের অসুখ তো, সন্ধ্যা আদুরির মায়ের অসুখ। কিন্তু হে আপনার মা, আপনি বুঝবেন কেমনে? হ্যাঁ আমি বুঝতেছি না তো। কোনো কাটাকাটি ছিল নাকি? ডান পাশে ওই যে হ্যাঁ, কি? শিবালি তান ঢিলার কাকা। শেফালি কি করছিল? চাচি কেমনে হয়েছিল এটা? ওই ঢিলা বড় ঢিলা না, শিবালি নিয়ে আসতে গেলে দৌড় মারছিল। আচ্ছা, কাটা যে রোহিন্দা যে রক্ত করছিল। এটা তো বলছে আমাদের ভিডিওতে, আমার ভ্রূণ পাশে কেটে যায়। কেমনে দিছিলেন মেয়েটার? চাচি একটু গল্প করেন, মেয়েটা ছোটবেলায় কি করতো, কেমন আছিল, এগুলো একটু গল্প টল্প করেন। আর আপনি যেগুলো মনে আছে এগুলো একটু জিজ্ঞেস করেন, দেখেন মিলানোর চেষ্টা করেন। নানু মাস্টার বাড়ি আছে না? আছে। ওই বাসা থেকে তো আসলাম। হ্যাঁ ওই বাসায় মেয়ের জামাই, বলতে পারি না তো কিছু, ওনার সাথেই আসছিলাম। নাম আজাদ না? হ্যাঁ নাম আজাদ। আজাদের বইয়ের নাম কল্পনা। হ্যাঁ কই এখন ওই জায়গায়? এখন ওরা তারা ওরা স্বামীর বাড়ি এই যে ঢাকা। হ্যাঁ রুসিলে এখানে আসেন নাকি? আমরা যে মোবাইলের ছবি দেখে তো দেখ খুশি যে এডি কুলছুন, এডো ছাড়া কেউ না। বাপের নামও ঠিকই কয়, গ্রামের নামও ঠিকই কয়, তা বাদে বাগবাড়ির নাম ঠিকই কয়, নানু মাস্টারের নাম তো ঠিকই কয়। তাহলে এডো ছাড়া তো কুলছুন কেউ না। আমি তো দেখেই কইলাম যে এডি আমার সওয়াল। চাচি আপনার নাম যেন কি? জরিনা। জরিনা। আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে এক দলি বারে, ছেলে মেয়ে এখন 4 জন। 4 জন সব মিলায়? হে বলছিল 5 জন। না 4 জনই বলছি। 4 জন বলছেন? এ থাকতে 4 জন ঠিকই কইছে। তারপরে এক মেয়ে হয়েছিল। ও ওকে, আমি জানি না সেটা আপনি জানেন না? আচ্ছা, নামগুলো বলেন তো চাচি, আপনার ছেলে মেয়ের নামগুলো বলেন তো, একদম শুরু থেকে বলেন। বড় ছেলে আছে তার নাম জহরুল, হ্যাঁ, আর কুলসুন, আর লোকা ফাতেমা, আর লোকা জয়নব। আচ্ছা, এই মোট 4 জন। শেরপুর হচ্ছে বলা যেতে পারে আপনাদের বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ জেলা, কিন্তু সিরাজগঞ্জের একেবারে শেষ মাথায়, যেখান থেকে শেরপুর শুরু, বগুড়া শেরপুর শুরু, বুঝতে পারছেন? শেরপুরে আপনারা বেশি যাতায়াত করতেন। শেরপুরে আপনাদের আত্মীয় আছে। অত কিছু তো বুঝি না। যে আজাদের সাথে যে নানু মাস্টারের বাসা থেকে যে আসলাম, তারপরে তো 1-2 বছর পরে তো যাইতে দেননি বাসায়। আমি ওই ইয়াতেই পালাইছিলাম এই আজাদের বাসা থেকে, যে আমি বাসায় যাইতে পারবো। তখন এই যে চৌরাস্তায় আসলাম, এই চৌরাস্তায় আসার পরে এই যে যার
কাছে বড় হয়েছে আমি উনি আর বোনের ছেলে পেয়েছে উনি বোনের ছেলে কাছে পাইয়ে তাই ওই জায়গায় দিছে। আচ্ছা আমি যে জায়গায় এখন আছি। আচ্ছা যাই হোক, আপনি যা বলছেন তথ্য, সেই তথ্য অনুসারে এখানে একটা পরিবার আসছে, আমরা একজনকে নিয়ে আসছি। বাকি বিষয়টা হচ্ছে আপনার উপরে, আপনি কথাবার্তা বলে দেখবেন, সমস্ত কিছু জেনে শুনে আমাদেরকে সিদ্ধান্ত দিবেন যেভাবে অন্যান্য ভিডিওগুলোতে হয়, ঠিক আছে? উনি যে বলতেছেন যেগুলো আমি বলছি উনি যে বলতেছেন এর সাথে তো মিল খায় 100-তে 100। 100-তে 100। আপনার বাবার নাম কি বলছিলেন? ফজলু বা ফজি? ফজি বলছিলাম। হ্যাঁ, ওনার স্বামীর নাম ফজলু, ফজি দুইটাই, ঠিক আছে? মায়ের নাম বলতে পারেন না, ওনার নাম জরিনা। ভাই বোনের নামগুলো বলতে পারেন না, সংখ্যা মিলছে। খালি ওই সন্ধ্যা রাতুরির নাম এর মনে আছে, ওদের বাড়ির উপর দিয়ে আমাদের বাড়ি আসা। এগুলো ঠিক আছে। বন্যার পানি চারপাশে, বন্যার পানি তো না। নান্নু মাস্টারকে পাওয়া গেছে, নান্নু মাস্টারের মেয়ের স্বামীর নাম আজাদ, সেটাও ঠিক আছে। খালাতো বোনের নাম শেফালি, সেটাও ঠিক আছে। ছন্দা আদুরি, এটাও ঠিক আছে। ছন্দা আদুরির বড় বোন ওয়েট করছে আপনার জন্য, কবে আপনি আসবেন আপন ঠিকানায়। ওদের সাথে তো বেশি থাকা। হ্যাঁ, এবং মাটির কলসের সাথে বাড়ি লাগে আপনার চোখ কাটছে, এটাও ঠিক আছে। হ্যাঁ, সব মিলছে। ছোটবেলার ছবি আছে না, ছোটবেলা কিন্তু আপনারা ছবি নিয়ে আসছিলেন না বেসিক ভিডিওতে দেওয়ার জন্য, ওই ছবিটা দেখে ওনারা আরো নিশ্চিত হয়েছে যে হ্যাঁ এটাই আমাদের মেয়ে। প্রাণপুর গ্রামের মানুষ সবটা বলছে নাকি হামনি এসো, বলছে নাকি হামনি এসো। হ্যাঁ, কতজনে আমি তো আর বুঝতে পারি না যে আমাদের জেলা যে সিরাজগঞ্জ না। সিরাজগঞ্জ, হরিনাথপুর, কাজীপুর, সিরাজগঞ্জ, 7 নম্বর ওয়ার্ড, পরানপুর। ওই যে ওইদিকে থেকে যে আমার নিয়ে আসছে, আমার রাস্তাঘাটে তো খেয়াল নেই, কিন্তু যখন আমি এদের সাথে ঢাকায় আসছি তখন ওই চৌরাস্তার যে একটা পরানপুর তো মিলছে, এই যে পরানপুর, পরানপুর বলছেন আপনি। হ্যাঁ, পরানপুর মিলছে। আমার যতটুকু মাথায় খেয়াল আছে আমি ছোটবেলা থেকে এটা মনে রাখছি যে এরকমই গ্রাম শুনছি মানুষের কাছে, এগুলো শুনেই আমার এই মাথায় কাজ করছে যে এটাই হয়তো এগুলোই হবে। গ্রামের নামও মিলছে পরানপুর। হ্যাঁ, সবই মিলছে। ওই যে ব্রিজ ছিল না বাজার থেকে আসার সময়, আছে ওই ব্রিজের উপর থেকে ছোটবেলা আমরা যাইতাম না যে ওই জায়গাটায়, বা রাস্তা ডুবে যেত বৃষ্টি এলে। ডুবে সিরাজগঞ্জে তো যমুনা নদী, যত জানি যমুনার পানি। যমুনা নদী না, আমাদের ওদিকে একটা আছে ছোট খাটো ব্রিজ আছে। আচ্ছা, বেশি বড় না, ছোটই। ওদিকে থেকে লাভ দিতাম, ওই পুকুরে পড়তাম, আবার বাইসে নিতে আবার চলে যেতাম। আচ্ছা আচ্ছা, আছে না? এই সন্ধ্যাদুরি কি আছে? সন্ধ্যাদুরিরা বিয়ে হয়েছে, আর কোথায় কুলসুনি ডাক দিয়ে নিয়ে এসো, নিয়ে এসো মানে যাওয়ার পরের ভাই হুদ্দা দেবে। আর এই সন্ধ্যাদুরির বাসার ওই যে সকিনার মা না কেউ পাগল পাগল ছিল যে আছে, আছে ওই বাসা আছে। আছে ওই সকিনার মায়ের বেস্তার হাতি ওই তোমার ছোট বিয়ে দিছি, তার নিয়ে আসমু এদিক 2 লাখ চল, আর একটা ছোট, সেজন্য বাজবো মা, তাহলে আমি জামিকে ভেবে যা তো দরকার। আপনি এই জায়গায় আসেন কিভাবে? এখন আসি ওই ছবি দেখে দেখে, ওই যে আদুরি সন্ধ্যার বোন এলেন ছবি ওই মোবাইলে পাঠিয়ে দিছে না, সেই ছেলেন ভিডিও ছেলে দেখে ওই সেদিনকে আইতে আমার মনে কাজে প্রাণপুরের গান আমি ধরে ব্রাইন গেছি। তাহলে যে আমি হারাই গেছি, আপনারা চেষ্টা করেন নাই? চেষ্টা তো করে গেছে যে আজাদরে ধরেন নাই? ইয়ের নানু মাস্টারের মেয়ের জামাইরে ধরেন নাই? আমার কোয়া তো ছিলই, তো খুঁজুন নাই কেন? পাশে ওই যে জামাই নাম নাকি আজাতের বাড়ির কাছে কেরু জামাই, ওটা আঙরের নুন্দে জামাই হয়, আর নানা মাসির বেটা কোপাতে নোখারে, এই দুজনে দিয়ে হারাছিলাম। তোমার বাপসা ছাড়া কিবা জানো না, পাগল থাকলেন না। বাপসা সকল চাষার কথা তো মনে নেই, খালি আমার যতটুকু মনে আছে ততটুকুই। আমাদের বাসার পাশে যে 2টা ঘর ছিল না, আমাদের ঘরটা আগে আর ওদের ঘরটা আমাদের ঘরের পিছে। তোমার বড়দের নাম হচ্ছে আব্দুল, মনে নাই? আরেকটার নাম হচ্ছে আয়াস, আর একটা ছোটর নাম হচ্ছে গেতা। ওই গেতার বই তো ছবি তুলে ওই যে আমার হাতে পাঠিয়ে দিছিল। আর তোমার ফুবু জাহে না, কাজে লেলে ছবি দেওয়া পাশে দেওয়া হয়েছিল। আর কি বলবো? আপনি যা ইচ্ছা বলতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি দিন শেষে আপনি যদি অ্যাকসেপ্ট করেন সেটা হচ্ছে বড় কথা। চাচি, আপনি একটু ডান পাশে আসেন, মেয়ের ডান পাশে বসেন, যেখানে তার আছে। বসেন এখানে। বলো বলো। হ্যাঁ, পাঠাও।
ওই যে যান। কেরা? মেয়ে কাঠা না মুহের কাঠিন দেখা না যে মুহের কাঠিন দেখা না কাঠা তার থাক গে আমি তো পয়লা দিন আইতি তো আমি ওই দিয়ে তো আমি আইতি তো পেলাম যে এডি তো এখন আমরা বয়স্ক গেছি ছোটবেলা তাইছে এখন আল্লাহ ও বাই করবো তার মানে যে মনের একটু টান আছে মুহের একটু দিক আছে নামের হাতেও পড়ে গেছে আমরা বাপ মা না হলি সারা জীবন আরো সামনে যে সারা জীবন কদিন আল্লাহ বেঁচে রাখবো সারা জীবন তো বিশ্বাস হলি আর বাপ মা জীবনে আঙুল ছাড়া কোনো হানি আর নেই। আপনারা তো মানতেছেন এটা মেয়ে আপনাদের, হ্যাঁ হ্যাঁ এখন হের মানবে কিনা এটা হচ্ছে কথা। চাচা আপনার নামই ফৌজি না? লোকজন ডাকতো ফৌজি বলে। এটা আপনার মেয়ে? মেয়ে দেখতে আসি আপনার চেহারার সাথে তো মিল আছে। আপনার চেহারার সাথে আপনার চামড়ার রং সং সব কিছুর সাথে মিল আছে। বাবার কথা কিছু মনে আছে কুলসুম? অতটা মনে নেই, থাকতাম তো সারাক্ষণ ওই নান্নু মাস্টারের বাসায়। নান্নু মাস্টারের বউ আছে? নানু মাস্টার না তুমি ওই ঢাকা বিলা আসলি পারে ভালোই কত বছর বাদে না মরে গেল মরে গেল। আমি হিন্দু বউ আমি হিন্দু মরে ওই আজাতের জামাই এই হসুর হরি হেরা মারা গেছে। তো ওরা খোঁজ পায় নাই আমার? না খোঁজ পানি দিয়ে তো ফিরে দিছে আমি উঠকাইছে না ওরা কয় যে আমরা উঠকাইছি এখন কিভাবে উঠকাইছে আল্লাহ কে জানে। আমরা ছেলে পড়ান বুঝে আর খাইছে না কুলসুম কিছু জিজ্ঞেস করার আছে? আর কি জিজ্ঞেস করবো? জিজ্ঞেস যদি না করার থাকে তাহলে আপনার মন কি বলতেছে? এনারা কি হইতে পারে? আপনার ফ্যামিলি হইতে পারে নাকি সময় লাগবে আপনার আর দেখতে হবে বুঝতে হবে? ওনারা তো দাবি করে তার ওনাদের মেয়ে। হ্যাঁ ওনারা তো অবশ্যই দাবি করে, ওনারা দাবি করতেছে, ওনারা দাবি করছে বলে আসছে। আমারই মুখের কাঠিন আমারই নাহের কাঠিন আমি আদা মাদা মানুষ আমার বক্তা আমার চেহারা ছল বলের মুখ চোখা এলে আর ছল বলে তাই আমার না 100-র মধ্যে 100 আমার এই কুলসুন আমার বহে টানকে বহেরে যা আল্লাহ মানুষের নিয়ে আসে। আমি ওই আজাতের হোস্টের বাড়ি আমি দিনের মধ্যে 2 বার গেছি 3 বার গেছি আগাবেলা পাশাওয়ালা গেছি দেখে আমার আজাতের হোস্টেল আমার গায়ে ঢুকাইছি কইছি যে আমার ছল তুমি এনে দাও আমার ছল তুমি এনে দাও। খালি কইছে যে এই যে মাসে আসবো ওই যে ওই মাসে আসবো। আমার আত্মার মধ্যে কিবা করছে আল্লাহ পাক হে জানে। আমি আগের দিনও আছি 2 পাক পরের দিনও আছি 2 পাক আগের দিনও আছি 2 পাক পরের দিনও আছি 2 পাক আর আমি চিকুর করে ফেলে খালি কান দিছি। ওই যে যারা যারা দেখছি হারাইতে করলো যে হ্যাঁ রে আর এই বোডো কি এই যাও ডো যাগর যাও ওই হেরা কইছি যে হ্যাঁ কি বহরে দেওয়াছেন হারে কান দিছি আর মাও এই কুলসুনে রে গেলি পারে। আমি যে কেউ বলে থাকছি তা আল্লাহ পাক হে জানার আমি জানি। সেটাই, বাচ্চা হারাই গেলে কি আর মন মানে? তোমার সে বাড়ির বুড়াও তো কইতেছে খালু আছে না মরে গেছে গা। তোমার খালা আছে তোমার খালা নরম হয়ে গেছে গা। তোমার খালার নাম কছেন মনে আছে? জহেরা। মাটির ঘর ছিল না? হ্যাঁ না আছে।
তুমি তো রইলে চিনবে না তোমার মামা হজরত আলী হেরা বেঠারা ডাঙ্গর হয়েছে হেরা কালে আসতে কালে ফোন দিছে আমার ওই ছোট বিটির কাছে তোমার ছোট্টর কাছে বিয়ে দিছি না ওই জামাই এসে আর ফোন দিছে যে ফাতেমা কি হইলো বলে মারা দেখতেছে বলে কি হয় না হয় আমি ফোন দিয়ে আমার জামু চেনা পরিচয় হলে বারা হাত হয়ে নিয়ে এসো কত বছর হলে গেছে বাড়ি ঘর করে ভাঙতেছে আর খালি করতেছে যে কত বছর হলে ছলেরে গেছে হ্যাঁ রে ছল যান থুই আইসো না ছল নিয়ে আইসো আমরা দেখবো বিয়ে শাদি হয়েছে ও তারা সংসার করে খাইবো ছল পাল আছে খাইবো আসে হেরে এলাম দেশ বিড়ে দেখে যাবো তার বাদে জামাই আছে বিটি আছে তা বাদে তাকে সংসার তারা করে খাইবো এত হাতার ফাতার ভেঙ্গে আসি আমার অসুখ তো তারপরও তাহলে আত্মা যদি না চাইব মোবাইলে ভিডিও দেখে তাহলে হাতার ভেঙে আমি কি হামে আসবো আমি গাড়ি তুলতে ভেঙে আসে হেরে হে ছোট বিটি আবার ডাকা আইছে এই যে ও জারিদের মধ্যে আইছে আর জামাইয়ের বই নিয়েছে সেই বাসাতে এসে কালে আমি না আসছিলাম যে জুলুম হেরে যাতাম আসে হেরে তোমার খাওয়া দাওয়া হয় নাকি আমি গাড়ি চুড়ে ভেঙে বমি হরিয়া অস্থির হওয়া যায় গিয়া আমার ছোট ভিডিও করতেছে আমরা না দেখলাম তা তোমার পেতাম তুমি তো চেনো জানো তুমি নিয়ে আইসো আল্লাহ হাতে হইয়া জিয়ে করতেছে মা ওই নিয়ে আসেন কুলসনে হাতে হইয়া আমরা দেখবো কুলসুম কি বলবেন বলেন আর কি বলবো আপনার মন থেকে কি বলতেছে সময় লাগবে একটু দেখবেন আরো বাড়িতে গিয়ে দেখবেন দেখে শুনে তারপরে সিদ্ধান্ত দিবেন নাকি ওনারা যে দাবি নিয়ে আসছে বাপ মায়ের মাইনা নেবেন কোনটা নাকি ক্যান্সেল করবেন যা মিলতেছে সবই তো মিলছে হ্যাঁ মিলছে সব শতভাগ মিলছে 100 100 মিলছে যা যা বলছি তাই তো সবই ঠিক আছে সব ঠিক আছে সব ঠিক আছে যা তুমি কও নাই যে বাগবার বাজার আগে ছোট আছিল বাগবার বাজার এখন আর ছোট নাই বড় আগে ছিল সব জায়গায় তো সবকিছু পাল্টেছে এখন বাজার কে ছোট থাকবো একটুখানি মার্কেট এখন বড় হয়ে গেছে আর তুমি কইলে না যে জয়ফুল করে সবাহার নেমারের বাড়ি এর তো রাস্তা এর তো বড় পুকুর না তুমি তো পুকুরের কথাই কও নাই আচ্ছা ওই পুকুরের ধারে জয়ফুল করে বাসে ঝাড় আছিল না দাঁড়া আছে উন দিয়ে তো ঘাটা বাইতাসা নাগে সবাহার নেমার সন্ধ্যাদের করে বাড়ির পাশে যার একটা ঘর আছে টিন সেট কাজের বাসা জানিরা ওটা যে ইয়ে করে ওরা আবার ওই বাইক গেছে পুরান বাইক গেছে কাদের টুগুলি রে সিমিয়ারা আমার খালি সন্ধ্যাদের কথাই মনে ছিল ওইখান থেকে মানুষ কয় গো যে খালি সন্ধ্যা আদরি কথাই করতেছে সন্ধ্যা আদরি ওকে দুজনের কথা মনে আছে দেখে করতেছে সন্ধ্যা ছেলিনিয়া সন্ধ্যা আদুরি উনালা বেশি করছে তো ছোট্ট ওরই তো এই ভিডিও দিয়ে হে আইতি এলেন সব মোবাইলে এই ঘর এখন আছে আর সে ঘর টিনেরই আছে ঘর ধরে ভালো হইব কিন্তু এলা দেরি হইতেছে ওই ঘর ধরি কিন্তু না খালি দোয়া করছে মেজে হয় নাই ওইলে ভেঙে বলে শুনতেছি যে ই হইব বিল্ডিং দিব বলেন আপনার ওপিনিয়ন বলেন মতামত বলেন আপনি যদি মনে করেন আরো সময় নেবেন আরো কথা বলবেন ছন্দা আদুরির সাথে দেখা করবেন গিয়া তারপরে গিয়ে সিদ্ধান্ত জানাবেন সেটাও হইতে পারে যেহেতু আপনি ঢাকায় থাকেন যাইতে পারবো না যখন যান আর যদি মনে করেন যে না যা আসছে সমস্ত কিছু মিলছে সুতরাং আপনি মেনে নেবেন মন থেকে আসতে সময় লাগবে কারণ প্র্যাকটিসের একটা ব্যাপার আছে মেনে নিলেন তাহলে এটা একটা বিষয় আর যদি মনে করেন যে না মানবেন না সেটাও একটা সমস্যা আছে একটু তাহলে আমার আর মনে একটু ভালো হইতেছে না ও যে সমানে ফোন পাইতেছে কি হতে চাও তোমরা কি হতে চাও নিয়ে এসে আল্লাহ না দেখবো আল্লাহ হুকুমে জামাই পিটি তোমার বাবা মামিরে বানাইছে ভাই আছে তার মুখ দেয় ন যায় আল্লাহ মা ভাইতে এখন হলো তোমার বিয়া হয়ে গেছে তোমার একটা সংসার আছে তুমি যে লোয়া বিয়ে থাকলে আর তোমাকে নয় নিয়ে গেলাম আনি নিয়ে যায় তোমাকে নিয়ে যায় বিয়ে শাদি দিয়ে আনি গেলেনি তো এখন বিয়ে শাদি তোমার বাপ মা দিছে ফল আছে তোমার তো একটা সংসার আছে আল্লাহ হুকুমে যাইবে এখন 2-4 দিন যাই থাকো দেহা সাইকেল করে বিয়া করে দেখবে নি তারপরে আবার আইসে সংসার করে খাইও মোবাইলে কথা কইয়া মনে চালিয়ে আবার জামাই বিটি যাবে
মানুষের সংসারে সমস্যা থাকতেই পারে, সংসার করে খালি সংসারে সমস্যা থাকতেই। কুলসুম বলেন, আপনার ওপিনিয়ন বলেন, আমাদের ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, বলেন কি করবেন আপনি? আপনি কি অ্যাকসেপ্ট করবেন নাকি অ্যাকসেপ্ট করবেন না, নাকি সময় নেবেন, কোনটা? তিনটার যে কোনো একটা যাওয়া পরে। দাদা এই চাচা একটু ওয়েট করেন, আগে ওনার সিদ্ধান্ত শুনে নেই, আপনাদেরকে মানতেছে কিনা এটাই তো বড় কথা। হ্যাঁ সবকিছু মিলাইতে গেছে, আর মানানোর কি আছে? তাহলে আপনি অ্যাকসেপ্ট করতেছেন যে আপনার বাবা মা, মন থেকে অ্যাকসেপ্ট করতেছেন? আচ্ছা, যদি অ্যাকসেপ্ট করে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ। আমরা আমাদের দর্শকদের বলবো যে আপনি আপনার ফ্যামিলি পাইছেন, সবকিছু বলতেছে, সবই তো সব মিলে শতভাগ মিলছে। আপনি যা যা বলছেন এখানে, আপনার গ্রামের নাম মিলছে, আপনার বাপের নাম মিলছে, আপনার ভাই বোনের সংখ্যা মিলছে, আপনি যে নান্নু মাস্টার মিলছে, নান্নু মাস্টারের যে জামাই, মেয়ের জামাই আজাদ, সে মিলছে, তারপরে শেফ আলী আপনার খালাতো বোনের নাম সেটা মিলছে, ছন্দাদুরি মিলছে, সব মিলছে, ঘটনার ডায়াগ্রাম মিলছে, সুতরাং ওনারা আপনার বাপ মা, আপনি মানতেছেন। আচ্ছা, এরপর আরেকটা বিষয় আসে, সেটা হচ্ছে যে বাবা মা আশা, আপনার মা কিন্তু অসুস্থ খুব, আশা করে আসছে নিয়ে যাওয়ার জন্য, কোরবানির ঈদের আগে পাইছেন, আপনার সৌভাগ্যের বিষয়। এখন আপনারা কিভাবে কি করবেন না করবেন এটা বাইরে গিয়ে সিদ্ধান্ত নিয়েন, অনেকেই প্রিপারেশন রাখে না, তারপরে আপনারা এটা বাইরে গিয়ে সিদ্ধান্ত নিন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা বলতে পারি যে যেহেতু উনি সমস্ত কিছু জেনে যুক্তির ভিত্তিতে অ্যাকসেপ্ট করতেছেন, তার মানে আমরা বলতে পারি যে এটা তার পরিবার, এবং এটার মধ্য দিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো 255, ইন টোটালি 285। তো আমরা বলতে পারি যে কুলসুম তার পরিবারের কাছে ফিরে গেল প্রায় 25 বছর পর। আমরা এবার চলে যাচ্ছি 5th পার্টে। এটা তোমার মতো ভাই জাহাঙ্গীর, মন মানে ঠিক আছে। ভাই আর তোমার ছোট বোনকে আসেন আপনারা। পরিচয় করে দেন। আচ্ছা, এই হচ্ছে কুলসুমের স্বামী, ওই যে আপনার শাশুড়ি, ওই যে একদম কোনার মধ্যে শ্বশুর। হ্যাঁ, উনি আসলে কাউকে দেখে চিনতে পারেন নাই, মূল কথা হচ্ছে এটা। কিন্তু সব তো মিলছে, আপনারা তো বাইরে থেকে শুনছেন, সেই যুক্তিতে উনি মানছে আর কি। মানছেন তো নাকি? হ্যাঁ, আর নাকি আমরা জোর করে মানায় দিলাম আপনারে? ঠিক আছে, তো আপনার কথাবার্তা বলেন, আমাদের তো কাজ শেষ। ঠিক আছে না? যান ভিতরে যান। কবে যাবেন কুলসুম? জানি না কবে যাই। আজকে নিয়ে যাও। আজকে নিয়ে যাও। তো ভাই ঈদই করতে পারে বাপের বাড়ি, এরকম হতে পারে। সবাই একটাই ছেলে আপনার? না, দুই ছেলে। দুই ছেলে, বড় না? এই ছোট, ওই ছোট। আরেকটা তো বাসায় জায়গা আছে, ওই যে সোফা থেকে বুঝতে পারবেন। ঠিক আছে, আপনারা কথাবার্তা বলেন, আমি ফর্মালি শেষ করি। হ্যাঁ, অন্ত মিষ্টি মুখ করেন সবাইকে, একটু পরে আজান দিয়ে দিবে, শেষ করি। এই আপনার মা কিন্তু অনেক কষ্ট করে আসছে, মা যেটা বলে শুনেন। হ্যাঁ, যদি অ্যাকসেপ্ট করছেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ, খুব সংক্ষিপ্ত করে বলতে চাই যে আমরা আরো একটা সফলতার মুখ দেখলাম, এবং কুলসুম তার পরিবারের কাছে ফিরে যাচ্ছে, এবং এটার মধ্য দিয়ে আমাদের সফলতা 255 একটু আগেই বলছিলাম। তো ঈদের আগে, কোরবানির ঈদের আগে আমাদের আপডেট এখানেই ক্লোজ করছি আমরা। আমাদের হাতে হয়তো আরো বেশ কিছু আপডেট জমে যাবে কোরবানির ঈদের সমসাময়িক বা কোরবানির ঈদের পরে বেশ কয়েকটা ভিডিও প্রচার করার প্রেক্ষাপটে। অলরেডি হয়তো অনেকেই ডেটও পেয়েছেন, আপনারা ধৈর্য ধারণ করবেন। আমরা ঈদের পর ইনশাল্লাহ সিরিয়ালে আপডেটগুলো করতে থাকবো। অনেক ভালো থাকুন। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।